রাজশাহী আমরা সকালে এসেছিলাম। মূলত আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চাঁপাইসহ এই অঞ্চলের শাখাগুলো সেট আপ কার্যক্রম ছিল। আলহামদুলিল্লাহ আমরা সেটা সম্পন্ন করতে পেরেছি। এরপরে বিশ্ববিদ্যালয় দায়িত্বশীল বললো যে ওনারা প্রকাশনা উৎসব করছেন ক্যাম্পাসে। আলহামদুলিল্লাহ এখানে এসে আমার কাছে খুব ভালো লাগছে এবং সবচেয়ে বড় বিষয় হলো সাধারণ শিক্ষার্থীরা এই প্রকাশনা উৎসবকে খুব ভালোভাবে নিয়েছেন এবং সবাই খুব ভালো উপভোগ করছেন এই প্রকাশনা উৎসবকে। তো ছাত্র শিবির গতানুগতিক কোনো ছাত্র সংগঠন নয়, সেটি তার সূচনা লগ্ন থেকে আমরা সেভাবে করে আমাদের আগের প্রজন্ম যারা ছিল তারা ছাত্র শিবিরকে সেভাবে প্রেজেন্ট করেছেন এবং বর্তমান সময়ে এসেও বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ এবং ছাত্র রাজনীতির যে একটি গুণগত পরিবর্তন প্রয়োজন, সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশা ছাত্র রাজনীতি নিয়ে, ছাত্র শিবির সে জায়গায় তার সর্বোচ্চটুকু দিকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আপনারা দেখেছেন আমাদের নববর্ষের 3 পাতা যে ক্যালেন্ডারটি আমরা স্বল্প সময়ের মধ্যে একটি গবেষণাধর্মী এবং তথ্যবহুল ক্যালেন্ডার করতে সক্ষম হয়েছি এবং বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আমাদের এই প্রকাশনাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছে। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের প্রায় 200+ এরকম বিভিন্ন বই থেকে শুরু করে বিভিন্ন প্রকাশনা উপকরণ রয়েছে। আমরা প্রত্যেক বছরই এই উপকরণগুলোকে আপডেট করি এবং এই উপকরণগুলো যেন শিক্ষার্থী বান্ধব হয়, প্রকৃতপক্ষে ছাত্ররা এবং শিক্ষার্থীরা যেন এখান থেকে উপকৃত হয়, আমরা আমাদের প্রকাশনা ডিজাইনের ক্ষেত্রে এবং প্রকাশনার কন্টেন্টের ক্ষেত্রে সেই বিষয়গুলোকে মাথায় রাখি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা প্রত্যাশা রাখবো এই উপকরণগুলো শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং প্রকৃতপক্ষে যেটি ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। জুলাই অভ্যুত্থানটা হয়েছে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে। আমরা মনে করি কোনো একক দল, কোনো একক ব্যক্তি, কোনো একক আদর্শর মাধ্যমে এটি হয়নি। তো সে আলোকে যে 15ই জানুয়ারি যেটি বলা হয়েছে, আমরা আশা করব যে সেখানে সবার মতামতের একটা রিফ্লেকশন থাকবে এবং সেই ঐক্যমতের ভিত্তিতে যদি সেটি হয়, আমরা আশা রাখবো যে এটি বাংলাদেশের জন্য অনেক বেশি উপকার এবং অনেক বেশি ভালো ভূমিকা রাখবে। আমরা যৌক্তিক বলছি কারণ হচ্ছে এই কোটা ব্যবস্থার উপরেই তো জুলাই বিপ্লব আন্দোলনটা ভিত্তি স্থাপিত হয়েছিল এবং সেখান থেকে যাত্রাটা শুরু হয়েছিল। তো সেখানে পোষ্য কোটা হোক আর যেটা হোক, যৌক্তিকতার বাহিরে আসলে কোনো কোটাই রাখার পক্ষে আমরা না। এজন্য আমরা চাইবো যে এটার জন্য যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলাপ আলোচনা হইতে পারে এবং আলাপ আলোচনা হয়ে যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে সেটা সমাধান হবে। রাজশাহী ইউনিভার্সিটিতে এই আন্দোলনটা হচ্ছে, আমরা অবগত আছি। তো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল সহ প্রশাসন সহ সবার কাছে অনুরোধ থাকবে এটা নিয়ে আমরা একটু টেবিলে বসতে পারি। আমাদের যেটা রাজনীতির সবচেয়ে দুর্ভাগ্য যে আমরা টেবিলে বসতে পারি না, আমরা শুধু বাইরে থেকে কমেন্ট বক্তব্য দেই। তো টেবিলে বসার সংস্কৃতিটা যদি আমরা চালু করতে পারি, আমরা মনে করি শুধু পোষ্য কোটার বিষয় না, বাংলাদেশের রাজনীতির প্রত্যেকটা ইস্যুতেই সমাধান করাটা সম্ভব। রাজনীতি নিয়ে আমাদের অবস্থানের কথা আমরা ইতিপূর্বে অনেকবার বলেছি যে শিক্ষার্থীরা আসলে যেটি চাচ্ছে যে একটি শিক্ষার্থী বান্ধব রাজনীতি, অর্থাৎ অতীতে যেটা আমরা দেখেছি বিশেষ করে ফ্যাসিবাদের সময়টাতে হল দখল করা, এরপরে হচ্ছে সিনিয়র জুনিয়রিটি মেনটেনের মধ্যে দিয়ে এক ধরনের গোলামির সংস্কৃতি। তো এই কালচারগুলো থেকে আমরা আসলে বের হইতে চাই এবং বের হয়ে চাওয়া বলতে আসলে শিক্ষার্থীর দাবি সেটা। এবং 5ই আগস্ট পরবর্তীতে ছাত্র শিবির, আমি যেটা বললাম যে আমরা সেভাবে করে চেষ্টা করে যাচ্ছি আমাদের কার্যক্রমগুলো যেন শিক্ষার্থী বান্ধব হয় এবং মেধার বিকাশ ঘটে। এবং সে জায়গা থেকে আমরা মনে করব অপরাপর যারা ছাত্র রাজনীতির সাথে আছেন তারাও যদি তাদের আগের কোনো চিন্তার মধ্যে কলুষতা থাকে সেটা অবশ্যই তারা পরিষ্কার করবেন এবং সেখান থেকে বের হয়ে এসে একটি গুণগত গঠনমূলক রাজনীতিতে সবাই সম্পৃক্ত।